আজ তুমি কোথায় যাবে? আজকে তোমাকে আমার দিকে তাকাতেই হবে। আমি তোমাকে ছাড়বো না। আজ তোমাকে আমার সাথে কথা বলতেই হবে। ইমাম ভাই, তুমি অত্যন্ত পরহেজগার একজন মানুষ আর খুব ভালো মানের একজন হাফিজ। তুমি খুব সুন্দর সুরে কোরআন তেলাওয়াত করতে পারো। এলাকাবাসী সকলেই তোমার সুমধুর কোরআন তেলাওয়াত শুনতে 5 ওয়াক্ত সালাত আদায় করতে মসজিদে আসে। এলাকার অধিকাংশ মানুষই তোমাকে পছন্দ করে। আসসালামু আলাইকুম ইমাম সাহেব, আপনি আগামীকাল জোরে নামাজ শেষ করে আমার বাড়িতে দুপুরে খাবার খাবেন। আপনার দাওয়াত রইল, আপনি অবশ্যই আসবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ঠিক আছে ভাই, পরে কথা হবে, এখন যাওয়া যাক। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথায় যাচ্ছেন? বাজারে যাচ্ছি। ঘরে নামাজ পড়েছেন? জি। আমাকে আপনার ভালো লাগে না? ভাইয়া, আমাদের ইমাম সাহেব প্রতিটি ঘরে দাওয়াত পান, তাহলে আমাদের ঘরে কেন দাওয়াত দিচ্ছেন না? এমন একজন আল্লাহওয়ালা বুজুর্গকে আমাদের ঘরে দাওয়াত দেওয়া উচিত। আচ্ছা বোন, আমি তাকে আমাদের ঘরেও দাওয়াত করব। আসুন ইমাম সাহেব, আসুন আসুন। ভাই তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এমন একজন দিনদার সুমধুর কণ্ঠস্বরী ইমাম কাউকে কিছু না বলে টাকাগুলো নিয়ে চলে গেল। ভাইয়া, আমি ইমাম সাহেবকে পরীক্ষা করার জন্য তার খাবারের প্লেটের নিচে কিছু হাজার টাকার নোট রেখেছিলাম, কিন্তু আমি এখন গিয়ে দেখলাম টাকাগুলো নেই। আমি ভাবছি যে এমন দিনদার ইমানদার ব্যক্তি টাকাগুলো কাউকে কিছু না বলে নিয়ে চলে গেল। কি বলো তুমি? আমি তো ভাবতেই পারছি না বোন, ইমাম সাহেব এমন একটা কাজ করলো, কিন্তু তুমি বা তার প্লেটের নিচে টাকা রাখতে গেলে কেন? আসলে ইমাম সাহেব একজন বুজুর্গ মানুষ, তাই আমি তাকে পরীক্ষা করতে চেয়েছিলাম, কিন্তু ইমাম সাহেবের ইমান ঠিক নেই। সে অত্যন্ত লোভী, আমাদের টাকাগুলো নিয়ে চলে গেল। আপনি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন কেন সে এমন করলো। না না, এই কথা কাউকে বলা যায় নাকি? এসব নিয়ে কোনো কথা বলা যাবে না, এটা ঠিক হবে না। বোন, 1 বছর হয়ে গেল আমাদের ইমাম সাহেবকে বাসায় দাওয়াত করা হয় না। ভাবছি ইমাম সাহেবকে বাসায় দাওয়াত করব, কিন্তু সে তো তোমার টাকাগুলো নিয়ে গিয়েছিল। আমার মনে হয় ইমাম সাহেবের কোনো জরুরি দরকার ছিল, তাই সে টাকাগুলো নিয়ে গিয়েছে। অথবা সে ভেবেছিল টাকাগুলো আমরা তাকে দিয়েছিলাম, তাই সে নিয়ে গিয়েছে। বোন, আমি এই ইমামের ব্যাপারে কখনোই কোনো খারাপ কথা শুনিনি, হয়তো সে টাকাগুলো নিতে বাধ্য হয়েছিল। সুতরাং আমাদের উচিত তার সম্পর্কে খারাপ ধারণা না রেখে তাকে পুনরায় বাড়িতে দাওয়াত করা। ঠিক আছে ভাইয়া। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আসুন, বসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার কি মনে আছে গত বছরও আপনি এই বাড়িতে দাওয়াত গ্রহণ করেছিলেন? জি আলহামদুলিল্লাহ, অবশ্যই মনে আছে। আমি আপনাকে কিছু কথা জিজ্ঞাসা করতে চাচ্ছি, যদি আপনি কিছু মনে না করেন। আপনি কি এর সঠিক জবাব দিবেন? জি, জিজ্ঞেস করুন, কি জানতে চান? গত বছর আপনি যখন আমাদের বাসায় দাওয়াত গ্রহণ করতে এসেছিলেন, তখন আপনার প্লেটের নিচে আমার বেশ কিছু টাকা ছিল, কিন্তু যখন আপনি খাবার খেয়ে চলে গেলেন, তারপর আমি আমার টাকাগুলো পাইনি। সেদিন আপনি ছাড়া আমাদের বাসায় আর কেউ আসেনি, তাই আমার মনে হচ্ছে টাকাগুলো আপনিই নিয়েছিলেন। আপনি কি সত্যিই সেগুলো নিয়ে নিয়েছেন? জি হ্যাঁ, সেই টাকাগুলো আমিই নিয়েছিলাম। জি, সেই দিন আমি আপনাদের প্লেটের নিচে কিছু টাকা দেখেছিলাম। আপনাদের সিলিং ফ্যান অত্যন্ত জোরে ঘুরছিল, তাই আমি মনে করেছিলাম টাকাগুলো যে কোনো সময় উড়ে যেতে পারে, তাই আমি টাকাগুলো উঠিয়ে নিয়েছিলাম। আপনি এভাবে টাকাগুলো নিয়ে গেলেন? এই টাকার মূল মালিককে একবার অনুসন্ধান করার প্রয়োজন মনে করলেন না? এই আপনার দিনদারিত্ব। আমি আপনাকে পছন্দ করতাম, ভেবেছিলাম আমার ভাইয়ের মাধ্যমে আপনার কাছে বিয়ের প্রস্তাব পাঠাবো। তার আগে আপনাকে পরীক্ষা করার জন্য টাকাগুলো
আর আপনি কাউকে কিছু জিজ্ঞাসা না করে টাকাগুলো উঠিয়ে নিলেন। ঠিক আছে ইমাম সাহেব, আমি কিছু মনে করিনি, আর সেই টাকাগুলো আপনাকে ফিরিয়ে দিতে হবে না। আপনি এভাবে কান্না করছেন কেন? আমিও বুঝতে পেরেছিলাম আপনি নিশ্চয়ই আমাকে পছন্দ করেন। আপনি বিভিন্ন সময় আমার সামনে মুখ খোলা রেখেই চলে আসতেন এবং আপনার কথা বলার ধরনে আমি বুঝতে পেরেছি আপনি আমার উপর আশ্বস্ত হয়েছেন। ঠিক যেভাবে আপনি আমাকে পরীক্ষা করার জন্য খাবার প্লেটের নিচে টাকাগুলো রেখে দিয়েছিলেন। আমি এই জন্য এখন কান্না করছি যে আমি ওই টাকাগুলো ওখান থেকে উঠিয়ে আপনাদের রুমে কোরআন শরীফের মধ্যে রেখে দিয়েছিলাম। কারণ আমার ধারণা ছিল এই 1 বছরের মধ্যে আপনি যদি দিনদার নারী হয়ে থাকেন তাহলে অবশ্যই কোরআন তেলাওয়াত করবেন, আর কোরআন তেলাওয়াত করতে গিয়ে অবশ্যই টাকাগুলো খুঁজে পাবেন। কিন্তু আফসোস, 1টি বছর চলে গেলেও আপনি একটি বারের জন্য কোরআন শরীফটি খুলে দেখলেন না। এবার বলুন, দিনদারিত্বের পরীক্ষায় কে কত মার্ক পেল? যদি 1 বছরে একবারের জন্য কোরআনটি খুলতেন তাহলে অবশ্যই টাকাগুলো পেয়ে যেতেন। আমার ধারণা ছিল আপনি যদি একজন দিনদার নারী হয়ে থাকেন তাহলে অবশ্যই কোরআন তেলাওয়াত করার সময় টাকাগুলো খুঁজে পাবেন। সুবহানাল্লাহ। আমি অত্যন্ত লজ্জিত ইমাম সাহেব। আমি আর কোনোদিন আপনার সামনে দাঁড়াবো না। আমি আপনার উপযুক্তই না, কিন্তু আমি ওয়াদা করছি ইনশাআল্লাহ আজ থেকে আমি প্রতিদিন কোরআন তেলাওয়াত করব।